আজ থেকে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম চালু হচ্ছে। দীর্ঘ ৩৯ বছর পর বিভিন্ন সেবা খাতে মাশুল বাড়ালো কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, জাহাজ ভেড়ানো থেকে শুরু করে কন্টেনার উঠানামা সহ যাবতীয় সেবার বিপরীতে ৩০ থেকে ৫০% পর্যন্ত এই ট্যারিফ বাড়ানো হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা আছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। নৌপরিবহন এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে ঘুরে জারি করা হয় নতুন ট্যারিফের প্রজ্ঞাপন। ব্যবসায়ীরা বলছেন, এটা তাদের জন্য একটা অশনি সংকেত। ইতিমধ্যে 4 গুণ ট্যারিফ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশ্বস্ত ছিলাম আমাদের উপর আর কোনো ট্যারিফ আরোপ করা হবে না। 4 গুণ উঠিয়ে দেওয়ার পর আবার ব্যাপক হারে ট্যারিফ ইম্পোজ করা আমাদের জন্য সবচেয়ে বেশি এমব্রাসিং। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের বার্থে জাহাজ থাকার সময় ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে শিপিং ব্যবসায়ীরা বলছেন, এখন থেকে 12 ঘন্টা অতিরিক্ত অবস্থানের জন্য 100%, 24 ঘন্টার জন্য 300%, 36 ঘন্টার জন্য 400 এবং 36 ঘন্টার বেশি হলে অতিরিক্ত চার্জ 900% দিতে হবে। এতে আমদানি খরচ বাড়বে। এই সময়টা ট্যারিফ বাড়ানোর জন্য উপযুক্ত সময় না। আর আমরা চেয়েছিলাম সর্বোচ্চ 10 থেকে 12% বৃদ্ধি করা যেতে পারে। আর কিন্তু আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে 50%, অনেক ক্ষেত্রে 25%, অনেক ক্ষেত্রে 70%। বিশেষ করে জাহাজের ওভারস্টে যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক। ব্যবসায়ীরা আরও জানান, বন্দরে বর্তমানে গ্যান্ট্রি ক্রেন রয়েছে মাত্র 18টি, তাও আবার এনসিটি 14 এবং সিসিটিতে 4টি। এর বাইরে জিসিবির 12টি বার্থে পণ্য ওঠানামা হয় জাহাজের ক্রেন দিয়েই। বন্দরে অনেক ফ্যাসিলিটি এখনো পর্যন্ত নাই, অনেক ইকুইপমেন্ট নাই, ইকুইপমেন্টেরও একটা স্বল্পতা আছে। তো আমার কথা হলো, আমরা চাই আপনি ট্যারিফ বাড়ানোর সাথে সাথে আপনার সার্ভিসটাও এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে। বন্দর কর্তৃপক্ষের সচিব জানান, চট্টগ্রাম বন্দরে বছরে প্রায় 33 লাখ কন্টেইনার, 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে। সেই সঙ্গে বছরে পণ্যবাহী জাহাজ আসছে 4000-এর বেশি। আর ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরের কনসালটেন্ট হিসেবে কাজ করছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এই ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে অ্যাকচুয়ালি পোর্টের ফ্যাসিলিটিস বৃদ্ধি করার জন্য। আমরা চট্টগ্রাম বন্দর সেবা প্রদানকারী সংস্থা, আমদানি রপ্তানিকারক সহ বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে, এটাই হচ্ছে উদ্দেশ্য। বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রবৃদ্ধি বেশি হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা, জাহাজ জট এবং আধুনিকায়নের ধীরগতির কারণে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে। হাসিবা আলী বর্ণা, 71।